সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুড়িগ্রাম ২ আসনে ৭৬ ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তার আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রমেশ সেনের রক্তে ভেজা মির্জা ফখরুলের ক্ষমতার স্বপ্ন এবং একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ময়নাতদন্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিরীহ উপদেষ্টারা কেন আতঙ্কে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউনূসের নির্দেশে মার্কিন শর্তে দেশ বিক্রির চূড়ান্ত চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম ২ আসনের ৭৬টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত সংসদ সদস্যপদ প্রার্থী ড আতিকুর রহমান মুজাহিদ এ বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। নির্বাচন কমিশন বরাবর পাঠানো আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম ২ আসনের আওতাভুক্ত বেশ কয়েক ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবে সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এসব কেন্দ্রে অতীতের নির্বাচনে সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোট গ্রহণে বাধার ঘটনা ঘটেছে। আবেদনে বলা হয়, উল্লেখিত ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সিসি ক্যামেরা স্থাপন সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভোট গ্রহণ ও গণনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ড আতিক মুজাহিদ তার আবেদনে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার, বিজিবি ও প্রয়োজনে সেনাবাহিনীর মোতায়েন নিশ্চিত করতে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন ও কঠোর নিরাপত্তা বলয় তৈরির দাবি জানান তিনি। নিউজ প্রেজেন্স। ঠাকুরগাঁওয়ের সাধারণ একটি বাড়িতে থাকতেন রমেশ সেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের কাছে পরিচিত ছিলেন একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা হিসেবে। স্থানীয় জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অসামান্য। কিন্তু সরকার পতনের মাত্র ১২ দিনের মাথায় ঢাকা থেকে বিশেষ টিম পাঠিয়ে তাকে গ্রেফতার করা হল। স্থানীয় পুলিশকে বিশ্বাস করা হল না, যেন তারা এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। প্রশ্ন জাগে, কেন এই বিশেষ ব্যবস্থা? কেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে পাশ কাটিয়ে রাজধানী থেকে লোক পাঠাতে হল? উত্তরটা পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি যে ব্যক্তিটিকে দিয়ে এই কাজ করানো হয়েছিল তাকে এখনও পুরস্কৃত করা হচ্ছে। এই পুরো ঘটনার পেছনে কারা ছিল সেটাও আর গোপন নেই। রমেশ সেনকে জেলে হত্যা করা হয়েছে। ৫৪৭ দিন পর তার পরিবার পেয়েছে তার মরদেহ। অঞ্জলি সেন দরজা খুলে দিয়েছেন, কিন্তু সেই দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা তো তার ছিল। মির্জা ফখরুলকে তিনি ঢুকতে দিয়েছেন, কারণ একজন বিধবা স্ত্রী হিসেবে তিনি হয়তো ভেবেছেন ক্ষমতার কাছে নতি স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই। রাউজান আর মিরসরাইয়ে রাতের অন্ধকারে বাইরে থেকে তালা লাগিয়ে হিন্দু পরিবারগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ১৯টা বাড়ি। কিছু চুরি করা হয়নি, কিছু লুটপাট হয়নি, শুধু আগুন, শুধু মৃত্যু। এই পরিকল্পিত গণহত্যার উদ্দেশ্য ছিল একটাই, সংখ্যালঘুদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দেওয়া যেন তারা ভোট দিতে না যায়, যেন তারা বুঝে নেয় এই দেশ আর তাদের নয়। মোহাম্মদ ইউনূস আর তার তথাকথিত সংস্কার সরকারের ১৮ মাসের শাসনামলে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যা দেখেছে
যা সহ্য করেছে তার কোনো নজির আগে ছিল না। ২০২৪ সালের জুলাইয়ে যখন রাজপথে দাঙ্গা বাঁধানো হয়েছিল, যখন ছাত্র জনতার নামে উগ্র জঙ্গিরা নেমেছিল, তখন থেকেই পরিকল্পনা ছিল এই দেশকে এক ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার। বিদেশি অর্থায়নে চলা এই অভ্যুত্থান শুরু থেকেই লক্ষ্য রেখেছিল সংখ্যালঘুদের নির্মূল করার দিকে। ইসলামিক জঙ্গি সংগঠনগুলো যে ভূমিকা পালন করেছে, সামরিক বাহিনী যে নীরব সমর্থন দিয়েছে, সেসব এখন আর গোপন থাকার মতো বিষয় নয়। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন শুধু নির্বাচনী উত্তাপ নয়, বরং এক ধরনের অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে রাষ্ট্রক্ষমতার অন্দরমহল, প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক কূটনৈতিক বলয়ে যে অস্বাভাবিক তৎপরতা দৃশ্যমান, তা নিছক নির্বাচনপূর্ব স্বাভাবিক অস্থিরতা নাকি গভীরতর ক্ষমতা সংকটের পূর্বলক্ষণ, এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। উপদেষ্টাদের বিদেশমুখিতা, নিরাপত্তা প্রস্তুতি নাকি আস্থাহীনতার প্রতিচ্ছবি? সরকারের অন্তত 8 জন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ করে সাধারণ পাসপোর্টে পশ্চিমা দেশের ভিসা নেওয়ার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল ও সন্দেহ তৈরি করেছে। তুলনামূলকভাবে দেখলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এমন প্রবণতা নতুন নয়। পাকিস্তানে দুর্বল অন্তর্বর্তী শাসনামলে প্রভাবশালী আমলাদের বিদেশে ব্যাকআপ রেসিডেন্সি প্রস্তুতির অভিযোগ উঠেছিল। শ্রীলঙ্কার অর্থনৈতিক পতনের আগে মন্ত্রী ও উপদেষ্টাদের পরিবার বিদেশে সরিয়ে নেওয়ার ঘটনাও পরে রাজনৈতিক আস্থাহীনতার প্রতীক হয়ে দাঁড়ায়। ফলে প্রশ্ন উঠছে, এটি কি ব্যক্তিগত সফর প্রস্তুতি নাকি সম্ভাব্য ক্ষমতা পরিবর্তনের আগাম সেফটি রুট? ক্ষমতার করিডোরে পেয়ে ফিসফাস, যারা সবচেয়ে নিরীহ দেখায় তারাই নাকি সবচেয়ে বেশি প্রস্তুতি নেয়। আইজিপির দেশত্যাগ গুঞ্জন, নিরাপত্তা কাঠামোর মনস্তত্ত্ব, পুলিশ বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে ঘিরে দেশত্যাগ বা পাসপোর্ট সমর্পণ গুঞ্জন ছড়িয়ে পড়া নিছক ব্যক্তিগত ইস্যু নয়, এটি রাষ্ট্রযন্ত্রের মানসিক অবস্থার সূচক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক আত্মঘাতী চুক্তির পথে হাঁটছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আজ রোববার ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের রুদ্ধদ্বার বৈঠক এই ষড়যন্ত্রের পালে নতুন হাওয়া দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে ওয়াশিংটনে তুষ্টি অর্চ ঘটতে তড়িঘড়ি করে এই দেশবিরোধী চুক্তির জাল বোনা হচ্ছে। সেন্ট মার্টিন ও নৌঘাটি ষড়যন্ত্র। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের। অভিযোগ উঠেছে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের নীল নকশার অংশ হিসেবে দ্বীপের 1/3 99 বছরের জন্য লিজ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে এই সরকার।